এই পদ্ধতি ফলো করে আপনিও বাসায় বানিয়ে ফেলতে পারবেন মজাদার কাবাব। চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। রেসিপিতে যাওয়ার আগে এখানে আমার আপু সন্ধ্যার জন্য ক্লিয়ার স্যুপ বানাচ্ছিল, আর এই স্যুপটা কিন্তু খুবই হেলদি হয়। আমাদের সবারই একটি খারাপ অভ্যাস, আমরা খাওয়ার আগে টিভি অন করে নিই, টিভির দিক 1 ঘন্টা তাকিয়ে থাকি আর মুখে তো 1 চামচও দেওয়া হয় না। স্যুপ দেখে অনেকেই বলতে পারেন এটার কালার এমন কেন হয়। যারা যারা ক্লিয়ার স্যুপ খেয়েছেন তারা বলতে পারবেন এটার এক্স্যাক্ট কালার এমনই হয়। এখন আমরা চলে এসেছি আসল রেসিপিতে। আজকে বানাবো চিকেন কাবাব। তার জন্য প্রথমে আগে থেকে ডালগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, আর গরম মশলার জন্য তেজপাতা, এলাচ, দারুচিনি আর কালো এলাচ নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে দিব যাতে তাড়াতাড়ি করে সব কিছু সিদ্ধ হয়ে যায়। প্রথমেই ডাল দিয়ে দিয়েছি, এখন চিকেনগুলো দিয়ে দিব। এখানে কোনো প্রকার বাহিরের মশলা অর্থাৎ কাবাবের মশলা ব্যবহার করছি না, ঘরোয়া পদ্ধতিতে একদম বানানো হবে। এখন সব প্রকার গরম মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, হলুদটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মরিচও দিব। মরিচটা অল্প পরিমাণে দিবেন। সরি, একটু ভুল বললাম, আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমাদের যেহেতু বাসায় বাচ্চা আছে তাই আমরা আর ঝাল দিলাম না। এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তার সাথে তেল। এখানে আমাদের একটা ভুল হয়েছে, আমরা আদা বাটা, রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে দিয়ে দিয়েছি। চিকেনগুলো প্রেসার কুকারে সিদ্ধ হতে দিয়ে আমি আরেক পাশ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। বেরেস্তাগুলো হতে হতে অন্য পাশ দিয়ে আমি ধনে পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলোও কিন্তু কাবাবেই দিব। প্রেসার কুকার থেকে নামিয়ে আমি চিকেন আর ডালগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন শুধু সবগুলো একসাথে দিয়ে মিক্সড করার পালা। এখানে প্রথমে বেরেস্তা দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি ধনে পাতা, এখন দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এখন তার উপর আমরা গরম মশলা অ্যাড করব। আবারও বলতেছি, এখানে কিন্তু বাহিরের মশলা অ্যাড করা হয়নি। সব কিছু দেওয়ার পর দিয়ে দিয়েছি একটা ডিম, আর আপনারা যদি পরিমাণ বেশি হয় তাহলে 2টো ডিমও ইউজ করতে পারেন। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিব। যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম, আরেক হাত দিয়ে মাখাচ্ছি, সো আমার ক্যামেরাটা হয়তো বা একটু নড়তেছে। এই তো আমার মাখানো শেষ। এখন এর উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব, আর এতে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে, তাহলে কাবাবটা খেতে ক্রিস্পি লাগবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি আরও একবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিব যাতে কোথাও কোনো লাম্পস না থাকে। আর সবশেষে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আগে দিইনি কারণ এতে অনেক পরিমাণে হাত জ্বলে আমার। এখন শুধু কাবাবগুলো বানানোর পালা। আমার আপু একটা শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছিল। আর অবশ্যই এভাবে ফলো করে আপনারা চাইলে বাসায় বানিয়ে ফেলতে পারেন মজাদার কাবাব। আমার সবগুলো কাবাবই বানানো শেষ, এখন শুধু ভেজে ফেলার পালা। এই তো দেখুন আমি ভাজতে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি ডুবো তেলে ভাজিনি, কারণ ডিম দেওয়ার কারণে দেখা যাবে উপরে ফেনা ফেনা হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, আর আপনারাও এমন করে বাসায় বানিয়ে ফেলতে পারেন মজাদার কাবাব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।